ভগবান বুদ্ধদেব মাঝে মাঝে তার শিষ্যদের সাথে মানুষের জীবনের নানা রকম সমস্যা, নানা অনুভূতি, মানুষের নানা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতেন এবং ছোট ছোট গল্পের মাধ্যমে তাদেরকে সহজ করে বোঝাতেন। একদিন তিনি শিষ্যদের মাঝে মানুষের মধ্যে লোভ নিয়ে বলছিলেন। তিনি শিষ্যদের বললেন, লোভ মানুষের স্বাভাবিক ভাবনা চিন্তা করার শক্তিকে দুর্বল করে দেয়। লোভে মানুষের স্বাভাবিক বোধ, বুদ্ধি, চিন্তা ভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোপ পায়। এই কথাগুলো শিষ্যদেরকে সহজ করে বোঝানোর জন্য তিনি একটি গল্প শোনালেন। এই গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। সেই গরিব ব্রাহ্মণের 4টি ছেলে ছিল। 4 ভাই মিলে নিজেদের মতো করে পরিশ্রম করে দারিদ্র্য দূর করার অনেক কিছু চেষ্টা করেছিল, কিন্তু তাদের দুঃখ, কষ্ট, দারিদ্র্য দূর হয়নি। শেষে তারা হতাশ হয়ে সিদ্ধান্ত নিল গ্রামের বাইরে দূরে কোথাও গিয়ে রোজগার করার চেষ্টা করবে। 4 ভাই একসাথে গ্রাম ছেড়ে চলতে শুরু করলো। চলতে চলতে তারা একটা নদীর ধারে এসে উপস্থিত হলো। ওখানে এসে তাদের এক সাধুর সঙ্গে দেখা হলো। ওদের দুঃখী দুঃখী চেহারা দেখে সাধু কি হয়েছে জানতে চাইলেন। ওরা তখন নিজেদের হতাশার কথা সাধুকে শোনালো। সাধু খুব মন দিয়ে ওদের কথা শুনলেন। তারপরে বললেন, আমি তোমাদেরকে 4টি প্রদীপ দিচ্ছি। তোমরা একটা করে প্রদীপ হাতে নিয়ে এগোতে থাকবে। চলতে চলতে যেখানে প্রদীপ পড়ে যাবে সেখানে থেমে গিয়ে মাটি খুঁড়তে শুরু করবে। মাটি খুঁড়ে তোমরা প্রচুর মূল্যবান ধনরত্ন পেয়ে যাবে এবং সেই ধনরত্ন নিয়ে ফিরে আসবে। প্রদীপ হাতে নিয়ে 4 ভাই চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে এক ভাইয়ের প্রদীপ পড়ে গেল। তখন সে ওই জায়গা খুঁড়তে লাগলো। কিছুক্ষণ খোঁড়ার পরে মাটির নিচে সে একটি তামার খনি দেখতে পেল। তখন সে অন্য 3 ভাইকে বলল, তোমাদের যত প্রয়োজন তামা নিয়ে নাও। কিন্তু 3 ভাই বলল, তামা নিয়ে তো আমাদের দারিদ্র্য দূর হবে না। সামনে এগিয়ে গেলে আমরা আরো মূল্যবান সম্পদ পেতে পারি। এই কথা বলে তারা আবার হাঁটতে শুরু করলো। এইভাবে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আবার আর এক ভাইয়ের হাত থেকে প্রদীপ পড়ে গেল। সেখানে সে মাটি খুঁড়ে রূপোর খনি পেল। দ্বিতীয় ভাই বাকি 2 ভাইকে বলল, তোমরা যত খুশি রূপো নিয়ে নাও। কিন্তু অন্য ভাই রাজি হলো না। তারা বলল, আমরা আরো এগিয়ে যাব, তাহলে আমরা সোনার খনি পেয়ে যাব। একইভাবে তারা এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে তৃতীয় ভাইয়ের হাত থেকেও প্রদীপ পড়ে গেল। সে সেখানে মাটি খুঁড়ে সত্যি সত্যি সোনার খনি দেখতে পেল। তৃতীয় ভাই চতুর্থ ভাইকে থামার জন্য বলল এবং অন্য ভাইদের মতো সেও যত খুশি সোনা নিয়ে নিতে বলল। কিন্তু সে সোনা না নিয়ে আরো মূল্যবান সম্পদের লোভে একাই এগিয়ে যেতে থাকলো। কিছু দূর যাওয়ার পরে এক ব্যক্তিকে দেখতে পেল। সেই ব্যক্তির মাথায় একটা চক্র ঘুরছিল এবং তার সারা শরীরে রক্ত লেগেছিল। চতুর্থ ভাই ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? তোমার মাথায় এমন চক্র ঘুরছে কেন? এইটুকু কথা বলার সাথে সাথেই ওই ব্যক্তির মাথা থেকে চক্র প্রশ্নকারীর চতুর্থ ভাইয়ের মাথায় চলে এলো এবং চক্র ঘুরতে লাগলো। প্রথম চক্রধারী বলল, এই চক্র অন্য কোনো ব্যক্তির মাথা থেকে উঠে এসে এইভাবে আমার মাথায় লেগে গিয়েছিল। এখন এই চক্র তোমার মাথা থেকে তখনই নামবে যখন তোমার বা আমার মতো কোনো লোভী ব্যক্তি এখানে এসে তোমার সাথে কথা বলবে। কিন্তু আমার খাওয়া দাওয়ার কি হবে? নতুন চক্রধারী রুদ্ধ গলায় জিজ্ঞাসা করলো। ওই ব্যক্তি জবাব দিল, এই চক্র সেই সব লোকের জন্য যারা অর্থের জন্য খুব লোভী হয়। এই চক্র মাথায় লাগার সাথে সাথেই ক্ষুধা, তৃষ্ণা, ঘুম সব উধাও হয়ে যায়। কোনো হয়রানি হয় না, শুধুমাত্র এই চক্র ঘোরার কষ্ট থেকে যায়। এইভাবে এই অনন্তকাল ধরে তোমাকে কষ্ট দিতে থাকবে। এই কথা বলে ওই ব্যক্তি চলে গেল। কিন্তু ব্রাহ্মণের ওই অর্থলোভী ছেলে না জানি কতদিন ধরে রক্তাক্ত অবস্থায় কষ্ট ভোগ করছিল। তাহলে বুঝলেন তো বন্ধুরা, অতিরিক্ত লোভ মানুষকে বিচার বিবেচনা শূন্য করে কেমন বিপদের মধ্যে ঠেলে দেয়। স্বাভাবিক সুস্থ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে কোথায় থামতে হবে সেটা নিজেকে ঠিক করে নিতে হবে। থামতে না জানলে বিপদে পড়তে হবে। তাই অর্থের পেছনে না ছুটে গঠনমূলক কাজের লোভ করুন। কাজের মাধ্যমেই প্রাকৃতিক মুক্তি আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, নিজেকে যত্ন করুন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে? যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।